রমজানের মাঝামাঝি সময় এসে সুনামগঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটা। সামর্থ্য অনুযায়ী ক্রেতারা ছুটছেন দোকানে দোকানে। ফুটপাত থেকে শুরু করে অভিজাত বিপণী বিতান সহ নামিদামি ব্র্যান্ডের শোরুমগুলোতে বাড়ছে ভিড়। হাওর অধ্যুষিত সুনামগঞ্জে 12 উপজেলায় লক্ষাধিক মানুষ থাকেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। চলমান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা প্রবাসীরা পড়েছেন বিপাকে। ফলে অনেকেই সময় মতো দেশে রেমিটেন্স পাঠাতে পারছেন না। প্রবাসীদের আয়ের উপর নির্ভরশীল পরিবারগুলো পড়েছে বিপাকে। ইসরায়েল ইরানের যে যুদ্ধ লাগছে, এর জন্য তো রেমিটেন্স আমাদের ভাইয়েরা দেশে পাঠাইতে পারতেছে না। এর জন্য আমাদের বাংলাদেশের এই কেনাকাটার জমজমাট খুবই খারাপ চলতেছে। বর্তমান যুদ্ধ পরিস্থিতি উপরে মোকাবেলা করে মানুষ চলে, এরপরে কাজকর্ম নাই, মানে স্থগিত আছে সব কিছু। বিক্রেতারা বলছেন বিগত বছরগুলোর চেয়ে এবারে ঈদের বাজারে বেচাকেনা কম, তবে শেষ সময় বিক্রি বাড়তে পারে বলে আশাবাদী তারা। গত দিনের তুলনায় এবার কিছুটা কম, কারণ মানুষের অভাব অনটন কিছুটা লাগিয়ে আছে। আর্থিক দিক দিয়ে মোটামুটি সবই মানে অসচ্ছল অবস্থায় আছে। রেমিটেন্সের অভাবে আমাদের ব্যবসায়িক পরিস্থিতি খুবই খারাপ। এক কথায় 10 রোজার পরে দেখা গেছে রেমিটেন্সের জন্য আমাদের ব্যবসা একবার নাজুক পরিস্থিতি, ব্যবসার অবস্থা খুবই বেহাল। যুদ্ধের কারণে তো তারা পাঠাইতে পারতেছে না, বাজারও করতে পারতেছে না। যারা এখানে আছে ফ্যামিলি, পাঠাইতে পারলে দেশ যদি শান্ত থাকতো, বিশ্বটা যদি শান্ত থাকতো, তাহলে তো পাঠাইলে তারাও সুন্দরভাবে বাজার করতো, আমরাও একটু উন্নত হইতাম আর কি। সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের নেতারা জানালেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুদ্ধ চলায় ব্যবসা বাণিজ্যে স্থবিরতা চলে এসেছে, তবে দ্রুতই এই সংকট কেটে যাবে বলে আশা করছেন তিনি। যুদ্ধের একটা প্রভাব আমাদের সুনামগঞ্জেও পড়ছে এবং ব্যবসা বাণিজ্যে একটা স্থবিরতা ভাব। আমরা এমন টাইমে সিঙ্গার বা অন্যান্য ইলেকট্রনিক্স কোম্পানি বা কাপড়ের দোকানে যে ভিড় ছিল, এখন মার্কেটের দিকে তাকালে দেখা যায় যে আসলে ওই রকম মানুষের ভিড় নাই। মানুষের টাকা পাঠাইতে মানুষ একটা আতঙ্কের মধ্যে দিন অতিবাহিত করতেছে। মধ্যপ্রাচ্যের সংকট কেটে যাবে এবং ঈদের আগ মুহূর্তে সুনামগঞ্জের মার্কেট ও বিপণী বিতানগুলো আরও জমজমাট হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয়রা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।